দেশে হঠাৎ করেই হামের মতো রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সঠিক সময়ে টিকা না পাওয়ায় এর মধ্যেই ৪১ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য খাতে এক বিশাল সতর্কবার্তা। অবাক করার বিষয় হল যে রোগের জন্য প্রতি মাসে ২,১৫,০০০ টিকার প্রয়োজন, সেই হাম, রুবেলা এবং নিউমোনিয়া প্রতিরোধক পিসিভি টিকার মজুদ দেশে এখন পুরোপুরি শূন্য। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই নামে যে সরকারি ব্যবস্থাটি শিশুদের বিনামূল্যে যক্ষ্মা, পোলিও, হাম বা ডিপথেরিয়ার মতো ভয়ানক রোগ থেকে বাঁচায়, সেটি এখন তীব্র অর্থ ও টিকার সংকটে ধুঁকছে। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় এমআর, ওপিভি, টিডি, বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি, আইপিভি, এইচপিভি ও টিসিভি টিকা বিনামূল্যে প্রদান করা হয়। এসব টিকা যক্ষ্মা, পোলিও, হাম, রুবেলা, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, নিউমোনিয়া, টাইফয়েড এবং জরায়ুমুখের ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে দেশের মানুষকে সুরক্ষা প্রদান করে। বিশেষজ্ঞদের মতে পুরো দেশে বছর জুড়ে এই কর্মসূচি ঠিকঠাক চালাতে প্রায় ১,৫০০ কোটি টাকার প্রয়োজন। অথচ ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল মাত্র ৪৬২ কোটি টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু টাকার অভাবই নয়, স্বাস্থ্য খাত পরিচালনার মূল নকশা বা অপারেশনাল প্ল্যান হঠাৎ করে বাতিল করার মতো ভুল নীতিগত সিদ্ধান্ত এই সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে। কোনো সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় এবং টিকা কেনার পদ্ধতিগত জটিলতার কারণে সময়মতো প্রয়োজনীয় টিকা কেনা সম্ভব হয়নি। এমনকি বিসিজি, টিডি বা পোলিও টিকার যে সামান্য মজুত রয়েছে তা দিয়ে বড়জোর কয়েকদিন চলা সম্ভব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা স্বাস্থ্য খাতের এই গুরুত্বপূর্ণ দিকটি বুঝতে ব্যর্থ হয়েছেন এবং যাদের অযোগ্যতায় এতগুলো শিশুর প্রাণ গেল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। দ্রুত এই সরবরাহ ব্যবস্থা ঠিক করে নতুন টিকা না আনলে সামনে আরও বড় ধরনের সংক্রামক রোগের বিপদের মুখে পড়বে দেশ। রিয়াদ হোসেন, কালবেলা।